ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মফল প্রদানকারী শনিদেব ঠিক 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করতে চলেছে। বক্রতা শেষ করবে 11ই ডিসেম্বর 2026। 138 দিনের মতো বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব ঠিক 27 জুলাই বক্রতা আরম্ভ করলেও অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে অবস্থান করবে, যা বুধের নক্ষত্র। এবং এই শনিদেব রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করলেও বুধের নক্ষত্রে, বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে অবস্থান করার কারণে কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন ঘটতে পারে। কর্মের সুবাদে আপনার প্রচুর ভ্রমণও কিন্তু হতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। হাতে বা ঘাড়ে ব্যথা অনুভব আপনি করতে পারেন বা নার্ভের সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। এই শনিদেব ঠিক বক্রতা অবস্থায় 11ই অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে থাকায় একাধিক কর্মের পরিবর্তন কিন্তু আপনাদের নিয়ে আসবে। কারণ কর্মপতি যেহেতু এবং লাভভাবের অধিপতিগণ দ্বাদশভাবে অবস্থান করায়, দ্বাদশ ভাব ব্যয় ভাব বা বিদেশ ভাব বলা হয়ে থাকে, তাহলে বিদেশে যাবার সুযোগ কিন্তু প্রদান করতে পারে। এবং বাতের সমস্যা, হাঁটুর নিম্নাংশে ব্যথা অনুভব করতে পারেন বা পদতলে নানান সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভকারক গ্রহ, গোচরকালে বক্রী হয়ে যদি শুভভাবে অবস্থান করে তাহলে নিরপেক্ষ ফল প্রদান করে থাকে, আবার অশুভভাবে অবস্থান করলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি করবে। বক্রী শনিদেব যে কোনো নতুন কাজে বা ব্যবসায়িক চুক্তি কিছুটা বিলম্ব বা বাধা প্রদান কিন্তু করতে পারে। তবে তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, মানসিক চাপ কিন্তু আপনার বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক সপ্তম ভাবে শনিদেব বক্রতা আরম্ভ করতে চলেছে এবং এই সপ্তম ভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ পঞ্চমপতি হওয়ার কারণে এবং ষষ্ঠ ভাবের অধিপতি, যা আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, চতুর্থ ভাবে অর্থাৎ সুখ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেটি সপ্তম ভাব স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীকে বোঝায়। এটি বিবাহের জায়গা এবং ব্যবসার ক্ষেত্র, মিলন বলা হয়, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার্য। যেটি বিশেষ করে এই কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক শনিদেব যখনই বক্রতা আরম্ভ করবে 27 জুলাই, ঠিক ওই সময় মীন রাশিতে 20 ডিগ্রি 37 মিনিটে কিন্তু বক্রতা আরম্ভ করবে। এই 20 ডিগ্রি 37-এ যখনই বক্রতা আরম্ভ করবে, বক্রতা চলাকালীন অর্থাৎ বক্রী চাল যেটা আস্তে আস্তে তার ডিগ্রি মান কিন্তু কমতে থাকবে। ঠিক 11ই ডিসেম্বর পর্যন্ত ঠিক 13 ডিগ্রির কাছাকাছি এই শনিদেব কিন্তু অবস্থান করবে। তাহলে এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের যদি যে কোনো একটি গ্রহ যদি অবস্থান করে থাকে, সেই গ্রহটি যে ভাবের নির্দেশক সেই ভাবের ফলটা কিন্তু জোরালো মতো উঠে আসতে পারে যদি দশা অন্তর্দশা পারমিট করে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল, যে মঙ্গল ধরুন 17 ডিগ্রিতে অবস্থান করছিল, 17 ডিগ্রিতে অবস্থান করা মানেই বুধের নক্ষত্রে অবস্থান করছিল, রেবতী নক্ষত্রে, যার হোক জন্মকালীন। এই শনিদেব 20 ডিগ্রি থেকে যখনই বক্রতার মাধ্যমে 17 ডিগ্রিতে প্রবেশ করবে, তখন হচ্ছে গিয়ে কি অষ্টম ভাবের অধিপতি গ্রহ, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে
বাধা বিঘ্ন এইগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। এবং যেহেতু শনিদেব ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, ওই সময় রোগের প্রকোপটা আপনার বেড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। যে কোনো গ্রহ যখনই অবস্থান করবে, সেই যার রয়েছে সেই গ্রহটি জন্মকালীন যার রয়েছে সেই গ্রহটি যে ডিগ্রি মানে থাকবে, যদি ওই ডিগ্রি মানের মধ্যে শনিদেব প্রবেশ করলে সে যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, সেই ভাবের ফলটা কিন্তু জোরালো মাত্রায় কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং আপনাদের সপ্তম ভাবে শনি বক্রী হওয়া মানেই তিনি উল্টো চালে চলার কারণে তার প্রভাব আরও তীব্র এবং গভীর হয়ে কিন্তু উঠবে। কারণ আপনাদের বিশেষ করে রাশি ভাবের উপরে বা লগ্ন ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু শনিদেবের রয়েছে। আপনার কর্মক্ষেত্রে যেহেতু রাশিচক্রের কর্মপতি গ্রহ, কাজের গতি কিছুটা কমে যেতে পারে। কঠোর পরিশ্রমের ফলে আশানুরূপ যে ফল পেতে একটু বেশি সময় কিন্তু আপনার লাগবে। আর্থিক দিকটাও কিন্তু ওঠানামা করবে এবং পুরনো ঋণ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে আপনি যদি পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে ব্যবসা করেন, তবে অংশীদারির সাথে আপনার মতবিরোধ দেখা দিতে পারে। যে কোনো আইনি চুক্তি বা নতুন চুক্তি করতে গেলে তার আগে ভালো করে কাগজপত্র যাচাই করে নিতে হবে, না হলে কিন্তু আপনি পস্তাতে পারেন। শনি বক্রীর কারণে অতীতে আটকে থাকা কোনো সরকারি কাজ বা আইনি জটিলতার হঠাৎ কিন্তু আপনাদের সমাধান কিন্তু ঘটাতে পারে। তবে সপ্তমভাবে শনি বক্রতার কারণে দাম্পত্য জীবনে মতান্তর ও ভুল বুঝাবুঝি, মানসিক দিক দিয়ে দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। বর্তমান সময়ে অহংকার, রাগ এবং জেদ পরিত্যাগ করে সংযত হয়ে চলা দরকার রয়েছে বা জরুরি রয়েছে। এই বর্তমান সময়ে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু ঘটতে পারে এবং তাই স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। অবিবাহিতদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে বিবাহ রূপে কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা, তবে তা বিলম্ব ও পরিবারে বাধারও সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনার আয়ের ধারা বজায় থাকলেও শনির বক্রতার জন্য সঞ্চয়ে কিন্তু বাধা অতি অবশ্যই উঠে আসবে। অপ্রয়োজনীয় খরচও কিন্তু বেড়ে যেতে পারে। বর্তমান সময়ে শনির বক্রতার জন্য কাউকে ধার দেওয়া উচিত হবে না, কারণ ওই ধার দেওয়া অর্থ ফেরত পেতে কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি হবে এবং আপনি ঋণ নেওয়া থেকেও কিন্তু বিরত থাকতে পারলে খুবই ভালো এই সময়কালীন। অতিরিক্ত কাজের চাপের কারণে আপনার মানসিক চাপ ও অনিদ্রার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে কোমরের সমস্যা, হাঁটু বা জয়েন্টের ব্যথায়, বাতের সমস্যায় কিন্তু আপনাকে এই বর্তমান সময়ে ভোগাতে পারে। যেহেতু শনিদেব কর্মফল দেবতা, এই সময় সততা, ধৈর্য, একাগ্রতা, দৃঢ়তার সঙ্গে কাজ করলে শনিদেব আপনাকে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। তবে পূর্বজন্মের কর্মফল প্রদানকারী, যদি পূর্বজন্মের কর্মফল আপনার ভালো থাকলে তাহলে কিন্তু এই সময় আপনি কিন্তু সকল বিপদ আপদ কিন্তু আপনার কেটে যাবে, পত্নী সুখ লাভও কিন্তু আপনার ঘটবে। তবে এই অশুভ প্রভাব আপনাকে যদি কাটাতে গেলে বা প্রতিকার হিসেবে যদি আপনি করতে চান, কারণ বিশ্বাসের উপর সব কিছুই নির্ভর করে, আর তার সঙ্গে সঙ্গে ভাগ্য আপনাকে যদি সহায় হয়, আমি বলবো যেহেতু কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এবং আমাদের চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করলে এর মধ্যে যে আকর্ষণ ক্ষমতাটা বিশাল রয়েছে, যা শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো দেখবেন শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং এই দিনরাত্রি শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। এই মহামন্ত্র কলিযুগের যেহেতু যুগধর্ম, আপনি যদি করেন, তার সঙ্গে যদি কিছু দান ধ্যান করতে পারেন গরিব দুঃখীকে, দেখবেন আপনার
অশুভ প্রভাব অতি অবশ্যই কাটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।